হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বেশ কিছুদিন আগে স্টাফ নার্স গেট ট্যুর যার সেকেন্ড লিস্ট প্রোভাইড করা হয়েছে, যেটা আমাদের আগের ভিডিওতে সেটা তোমাদেরকে আলোচনা করা হয়েছিল স্টেপ বাই স্টেপ। আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো ফার্স্ট টাইম আমি যেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, ফার্স্ট টাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই 3 ডট অপশানে তোমাদেরকে আসতে হবে এবং 3 ডটে আসার পরে রেজাল্ট অপশানে যেতে হবে। রেজাল্ট অপশানে যাওয়ার পরে তোমাদের সামনে যে সেকেন্ড লিস্ট তোমাদের সামনে প্রোভাইড করা হয়েছে সেই লিস্টের প্যানেল লিস্টগুলো তোমাদের সামনে শো করবে। ঠিক আছে, আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে যে সেকেন্ড লিস্ট বেরিয়েছিল সেই সেকেন্ড লিস্টের কাট অফ মার্কস এবং সেই সাথে তো হায়েস্ট কাট অফ মার্কস কত এসেছিল আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো যদিও আজকের আমরা এই ভিডিওটিতে। তো ফার্স্ট টাইম স্টাফ নার্স জিএনএমের স্টাফ নার্স গেট ট্যুর যার ফিমেলের ওবিসি বি ক্যাটাগরি কাট অফ মার্কস কত ছিল সেটা একটু দেখব এবং তারপরে আমরা নেক্সট আরও স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটির শেষে, যদিও আজকের আমরা ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট তোমাদের টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। সেকেন্ড লিস্ট ওবিসি বি ক্যাটাগরি, এটা যদি ফিমেলের, তো এখানে হায়েস্ট কাট অফ মার্কস ছিল সেটা হচ্ছে কি 60.84 টোটাল কাট অফ মার্কস এসেছে এবং লোয়েস্ট কাট অফ মার্কস এসেছে 60.82 কাট অফ মার্কস এসেছে। তো বুঝতেই পারছো খুবই হায়েস্ট কাট অফ মার্কস এসেছে। নেক্সট আমরা আগে এগিয়ে যাব। এবার আমরা দেখব যে জিএনএম ফিমেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি তার হায়েস্ট কাট অফ মার্কস কত এসেছে একটু দেখে নেব। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মেন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিতে পারো। তো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এটা ওবিসি বি ক্যাটাগরি, তোমাদের সেখানে 4 জন সিলেক্ট হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলি অর্থাৎ 30টি ক্যান্ডিডেট তোমরা এখানে সিলেক্ট হয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 63.15, ঠিক আছে, এবং হায়েস্ট কাট অফ মার্কস এসেছে 63.26, অর্থাৎ ওবিসি বির থেকে আনরিজার্ভ ক্যাটাগরি যেটা ফিমেল ক্যান্ডিডেটদের হায়েস্ট কাট অফ মার্কস অনেকটাই বেশি এসেছে। ঠিক আছে, নেক্সট আমরা আরও এগিয়ে যাব। তো ব্যাক করবো আমরা, এবার আমরা যাব সেটা হচ্ছে এগুলো ছিল ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এবার আমরা যাব মেল ক্যান্ডিডেট ওবিসি বি ক্যাটাগরি, তাদের কাট অফ মার্কস কটা এসেছে সেকেন্ড লিস্টে। তো ওবিসি বি ক্যাটাগরি যেটা হচ্ছে এসেছে একজন ক্যান্ডিডেট পেয়েছে, যদিও সেখানে তোমার 54.51। তো বুঝতে পারছো আমরা নেক্সট আরও যেটা এগিয়ে যাব সেটা হচ্ছে কি ওবিসি এ ক্যাটাগরি। সেক্ষেত্রে দেখবে এবারে ওবিসি এ ক্যাটাগরির মেল ক্যান্ডিডেটদের একজন এসেছে, সেক্ষেত্রে 46.08, লোয়েস্ট কাট অফ আরও অনেক কমেছে যেহেতু। এবার আমরা যাব আনরিজার্ভ ক্যাটাগরির অর্থাৎ ইউআর ক্যাটাগরির মেল ক্যান্ডিডেটদের দেখব, সেটা হচ্ছে কি আনরিজার্ভ ক্যাটাগরির সেটা হচ্ছে 59.29 হায়েস্ট এবং লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 61.21। তো এক্ষেত্রে এখানে তোমাদেরকে বোঝা যাচ্ছে যে ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ মার্কস অনেকটাই বেশি ছিল আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 63.28 ছিল এবং সেক্ষেত্রে তোমাদেরকে মেল ক্যান্ডিডেটদের সাথে অনেক কাট অফ মার্কস অনেক কম। আর আরও একটা ইম্পর্টেন্ট আপডেট যেটা তোমাদের সামনে বলে রাখা অবশ্যই তোমাদের দরকার, সেটা হচ্ছে কি দেখো 2022-এ যে ফাইনাল যে প্যানেল লিস্ট প্রথম বেরিয়েছিল, যে ফার্স্ট প্যানেল লিস্ট, সেই লিস্টটা বের হয়ে গিয়েছে অলরেডি। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যে সিলেক্ট হয়েছিল অলরেডি তোমরা জব পেয়ে গিয়েছো। তো এতদিন বাদে অর্থাৎ তোমাদেরকে বেশ কয়েক মান্থ বাদে তোমাদের এই আবার সেকেন্ড প্যানেল লিস্ট তোমাদেরকে পাবলিশ করা হয়েছে। তো বুঝতেই পারছো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 23-এ যে জিএনএম স্টাফ নার্স গেট ট্যুর, যে জিএনএমের 23-এ যে ভ্যাকান্সি বেরোবার কথা ছিল সেটা এখনও পর্যন্ত বের হয়নি যদিও, এবং সেক্ষেত্রে তোমাদেরকে সবে 2022-এর সেকেন্ড প্যানেল লিস্ট তোমাদেরকে পাবলিশ করা। তো বুঝতেই পারছো যে এখন 2023-এর যে
ভ্যাকান্সি বের হওয়ার কথা ছিল, এখনও সম্ভবত বের হচ্ছে না। যত সম্ভব এটা আমার আইডিয়া থেকে তোমাদেরকে প্রোভাইড করছি, এটা কোনো অফিসিয়ালি নোটিফিকেশান নয়। তো আশা করি ভোটের পরে তোমাদেরকে এই স্টাফ নার্স গ্রেড 2 যার ভ্যাকান্সি বেরোতে চলেছে, সম্ভবত ভোটের পরে। ঠিক আছে, তো এতটুকুই জানানো ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।